প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের মাঝে মাত্র 1080 স্কোয়ার ফিট জায়গার মধ্যে কম খরচের 12 কলমের 4 বেডরুমের একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা চাচ্ছেন কম খরচে 4 বেডরুম দিয়ে 12 কলমের মধ্যে একতলা একটি বাড়ি করবেন। তো বন্ধুরা, এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 36 ফিট, প্রস্থ হচ্ছে 30 ফিট, টোটালি 1080 স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে। তো যাদের বাজেট কম, যারা চাচ্ছেন যে একতলা একটি বাড়ি করবেন, তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন এবং এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে, এই বাড়িটির বিস্তারিত আমরা আজকের এই ভিডিও তুলে ধরবো। তো যদি আপনাদের সময় থাকে তাহলে সময় দিয়ে আজকের এই বাড়িটির খরচ সব বিস্তারিত জেনে যাবেন। তো বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিতরের একটি বেডরুম। এই বেডরুমটা সাইজ 12 ফিট বাই 13 ফিট করে রাখা হয়েছে। 4টি বেডরুমের মধ্যে সামনে দুটি বেডরুম 12 ফিট বাই 13 ফিট এবং পিছনে দুটি বেডরুম রাখা হয়েছে 12 ফিট বাই 11.5 ফিট করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে দুটি টয়লেট রাখা হয়েছে পুরো বাড়িটির মধ্যে। প্রত্যেকটি টয়লেটের সাইজ দেওয়া হয়েছে 7 ফিট বাই 5 ফিটের মাঝে এবং একটি কিচেন রাখা হয়েছে। কিচেনটার সাইজ দেওয়া হয়েছে 7 ফিট বাই 6 ফিটের মাঝে কিচেনটা সাজানো হয়েছে। তো যারা চাচ্ছেন যে বর্তমানে 1080 স্কোয়ার ফিট জায়গার মধ্যে একতলা একটি বাড়ি করবেন 4 বেডরুম দিয়ে, তারা চাইলে এই ডিজাইনটিকে ফলো করে আপনারা কম খরচে এটা করতে পারেন। এখানে 12টি কলম দিয়ে সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। তো কলমগুলো সাইজ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বা 10 ইঞ্চি এবং উপরে এবং নিচে উভয় ভীমের সাইজ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি করে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির ভিতরে প্লাস্টারের কাজ শেষ হয়ে গেছে এবং এখানে জানালা দরজাগুলো লাগানো হয়ে গেছে, শুধু দরজার পাল্লা বাকি আছে এবং ইলেকট্রিক্যাল কাজ বাকি আছে। তো বর্তমান সময় যদি আপনি আপনার বাড়ির কাজ এতটুকু করে রাখতে চান তাহলে কত টাকা যাবে সেই বিষয়ে আজকে বিস্তারিত জেনে যেতে পারবেন। তো অবশ্যই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন এবং যদি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এটা হচ্ছে কিচেন রুমটা, দেখতেই পাচ্ছেন এখানে একদম সিম্পলের মধ্যে ভিতরে ডিজাইনগুলো করা হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটি তাক বা শিল্প ঢালাই করা হয়েছে। তো আসলে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমরা আরও একটি ভিডিও দিব আপনাদের দেখার উদ্দেশ্যে। পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হলো সেটা আপনাদেরকে তুলে ধরবো। এবং এই বাড়িটি দেখতে পাচ্ছেন যে 4টি বেডরুমের নিচের যে ফ্লোরটা সেইখানে কিন্তু ঢালাই করা হয়ে গেছে। তো ফ্লোর ঢালাই করা হয়েছে 4 ইঞ্চি করে এবং উপরে ছাদ ঢালাই করা হয়েছে 5 ইঞ্চি করে। এখানে যে জানালাগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জানালার সাইজ দেওয়া হয়েছে 4 ফিট বাই 4.5 ফিট এবং এখানে দেখতে পাচ্ছেন যে দরজাগুলো সাইজ দেওয়া হয়েছে 3 ফিট বাই 7 ফিট এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাথরুমেরগুলোর সাইজ দেওয়া হয়েছে 2.5 ফিট বাই 7 ফিট করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক্যাল কাজ ছাড়া যদি বর্তমান সময়ে আপনি এতটুকু আপনার বাড়ির কাজ করে রাখতে চান তাহলে অবশ্যই খরচ সহকারে জেনে যাবেন। এখানে এই বাড়িটি 12 কলমের মধ্যে করা হয়েছে। প্রত্যেকটি কলমের ভিতরে আমরা 12 মিলি রড দিয়েছি 4 পিস করে। তো এখানে 12 কলমের মধ্যে অনেক সুন্দর করে আমরা 12 মিলি রড দিয়েছি। তো আপনারা যারা একতলা বাড়ি করতে চাচ্ছেন তারা 12 মিলি রড দিয়ে করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। আমি এখন সিঁড়িঘরে আছি। তো এই সিঁড়িঘরের সাইজ দেওয়া হয়েছে 15 ফিট বাই 8 ফিটের মাঝে সিঁড়িঘরটা সাজানো হয়েছে। তো বন্ধুরা, যাদের বাজেট কম, যারা চাচ্ছেন অল্প খরচে করবেন, তারা চাইলে এই ডিজাইনটি করতে পারেন। তো এখন আসেন খরচ হিসাবে। এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র 14 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, 14 লক্ষ টাকা হলে বর্তমান সময়ে আপনিও এরকম 1080 স্কোয়ার ফিটের একটি বাড়ির আপনি এতটুকু কাজ কমপ্লিট করে ফেলতে পারবেন। এই বাড়িটি পুরোপুরি টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্যানিটারি দিয়ে যদি ফুল কমপ্লিট করেন তাহলে আপনাকে বাজেট রাখতে হবে 22 থেকে 23 লক্ষ টাকা। তো ভিউয়ার্স, বর্তমান সময়ে 22 থেকে 23 লক্ষ টাকা হলে আপনিও এরকম একটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করে ফেলতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই বাড়ির সম্পর্কে কিছু জানার থাকলে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।